নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ। চলে এলাম আমার একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে। তো চলো আজকের ভিডিওটা, এখনকার ভিডিওটা আমি কি নিয়ে করছি, কাকে নিয়ে বলছি, সেটা হলো সন্দীপের ভিডিও দেখলাম। ভেরি নাইস, খুব সুন্দর ভিডিও করেছে এবং বাচ্চাকে নিয়ে মানে কৃষাণুকে নিয়ে এত সুন্দর করে ম্যাগি পিকনিক করেছে। রিয়েলি দারুণ দারুণ। আর এত বুদ্ধি, মানে কৃষাণুর যে এত বুদ্ধি, আর মানে কি বলবো, এখনকার বাচ্চারা, ও নো ডাউট খুবই চঞ্চল চঞ্চল, বাট ও এতটাই শান্ত হয়ে যাবে না সন্দীপ, তুমি মিলিয়ে নেবে, তুমি মিলিয়ে নেবে। হুম। ও আর 3 থেকে 4 বছর পর এতটাই শান্ত হয়ে যাবে না, তুমি ভাবতে পারবে না যে ও ছোটবেলায় এত দুরন্ত ছিল, এত দুরন্ত ছিল। আর কত বোঝে, বাবা এটা দেবো, বাবা ওটা দেবো, আমি জ্বালানি তুলে নিয়ে আসি, আমি এই করি। ভীষণ কিউট লাগছিল, ভীষণ কিউট লাগছিল। আর কন্টেন্ট ভীষণ ভালো এই শীতের দিনে। আমি বরং সন্দীপকে দেখে একটা উনুন অর্ডার করেছি, জানো বন্ধুরা। হ্যাঁ, একটা উনুন অর্ডার করেছি। কত নিল উনুনটা? 799, 799 এরকমই নিল, 800 টাকার মতো পড়লো। হ্যাঁ, ওই অ্যালুমিনিয়ামের না, টিনের ফ্রেমটা, তলায় একটা একদম পড়া, বেশ হ্যান্ডেল ট্যান্ডেল দেওয়া আছে। তো আমার খুব শখ হয়েছে, আমি উনুন একটা অর্ডার করেছি। এবার সন্দীপরা তো বানিয়েছে, নিজেরা ইট দিয়ে বানাচ্ছে, মাটি দিয়ে বানাচ্ছে, তো আমি একটা মাটি দিয়ে বানিয়েছি নিজে নিজে। তো ওটাতে হয় মানে, ওটাতে কি বলবো বলো তো, ওই ইয়েগুলো ঠিকমতো দিতে পারিনি, একটু নড়ে। আগের দিন করেছিলাম, তো যাই হোক আমার কথা বাদ দাও। তো অর্ডার করেছি, ওটাতে আমি ভাবছি আমার ছাদেই, মানে ছাদটা তো নষ্ট হয়ে যাবে না, কারণ ছাদে ওটার মানে ইয়ে আছে, স্ট্যান্ড আছে, ছাদটা কোনো হিট হবে না। তো দেখা যাক, এইসব আলতু ফালতু জায়গায় আমি করি, আমার এরকম একটু শখ আছে। তো সেই বলছি আর কি, যে ভীষণ ভালো লেগেছে আমার। ওদের তো অনেক জায়গা, তাই না? মানে সন্দীপদের তো অনেক জায়গা, মানে এদিক ওদিক সেদিক প্রচুর জায়গা, জ্বালানি ঠানা, আমাকে তো জ্বালানিটাও কিনে আনতে হবে। আমি জ্বালানিও কিনে আনতে হবে। তো এইসব কিনে এনেই একদিন অ্যারেঞ্জ করব, ভালো লাগে আমার, বেশ মজা পাই আমি এটাতে। তো করবো একদিন ভাবলাম। তো ভালো লাগলো কৃষাণুর ভিডিও দেখে, মানে সন্দীপের কন্টেন্টগুলো ভালো লাগছে। আর ওর মানে ভিডিও করার যে কোয়ালিটি, এডিট করার যে তালিকা, ওগুলো তো নো ডাউট ভালো। মানে বহু বছর ধরে করে আসছে, তো ওর মধ্যে এই ব্যাপারটা ওর মধ্যে অনেকটাই সড়গড় হয়ে গেছে। আমাদের মতো এত কাঁচা হাত না। তো আমি তো কোনো রকম এডিট করি, কোনো রকম ছাড়ি, বুঝেছো? তো যাই হোক, ভালো লাগলো। তো এত কথা কেন বলছি, এত কথা বলছি এই কারণেই। তো আমি লাতখোর, মানে আমাদের ওই ওই যে বুঝতে পেরেছো, হিনাল, হ্যাঁ, হিনালের ভিডিওতে আজকে দেখলাম, ভীষণ এক্সাইটেড, ভীষণ এক্সাইটেড। তো বলছে যে আমাদের সন্দীপের, মানে আমাদের সন্দীপের বাড়িতে কিষাণুকে যে পড়াতে আসে না, পড়তে যায়, মেবি পড়তে যায়। তো আমি দেখেছি পড়তে যায়, বা কখনো কখনো দেখেছি পড়তে আসে, মানে পড়াতে আসে। তো ওই টিচারটা নাকি ওই আমাদের যোগাবালি, এরকমই একটা মাম্মামি নাকি টিচার। তো হ্যাঁ রে হিনাল, তুই বললাম না, তুই বা তোরা নিজেরা যে যেরকম হিনাল, তুই সবাইকে তাই ভাবিস, তোরা সবাইকে তাই ভাবিস। দীপ্তিদি ভিডিওতে ভালো মতো করে দেখিয়ে দিয়েছে। দীপ্তিদি ভিডিওতে দেখে আসবে, একটা রানী কালারের সাইকেল নিয়ে একটা ওর কোনো টিচার পড়াতে আসে, এবং সে হয়তো আসতে চায় না, বা সন্দীপ দেখাতে চায় না, সেই জন্য দেখায় না। তো ও যে যদি ওদের বাড়ি থাকতো, তাহলে তার সাইকেল নিয়ে আসতো না, এটাই তো তার প্রমাণ, তাই না বন্ধুরা? এটাই তো তার প্রমাণ। তো কত উল্টোপাল্টা কথা ও বলে, আর যার জন্য ও আছলা আছলা গুলো ভিতরে নিয়েছে, এটাই তার উদাহরণ। আর বারবার বলছে টিচারকে দেখাচ্ছে না কেন, টিচারকে দেখাচ্ছে না কেন। হ্যাঁ রে হিনাল, তাহলে তুই কেন দেখাসনি? তুই যে ওইখানে গেছিলিস দিল্লিতে, ওই ঠ্যাং যেটা ইয়ে করে, যেটা ট্রিটমেন্ট করে এলি, হ্যাঁ, তো ওই ট্রিটমেন্টটা কি ট্রিটমেন্ট করেছিস তুই? কি মানে কিছু, কি বলবো আর, তো সেই ট্রিটমেন্টের কথা তুই কাউকে জানাসনি, আর কোনো ফলস্বরূপ আমরা দেখতেই পেলাম না। 1টি মাসের তো ব্যাপার, তুই ট্রিটমেন্ট করে এসছিস, অলমোস্ট 1 থেকে 1.5 বছর হতে যাচ্ছে। তা তার কোনো ফলস্বরূপ আমরা দেখতে পেলাম না। অ্যাটলিস্ট দেখতে পাই বা না পাই, তোর কাছ ক্ষেত্রে শ্যুট হোক বা না হোক, তো তোকে কি তোর পেটে যদি আসতো বেবি, কেউ কি গিয়ে তোর পেট থেকে ছিনিয়ে নিয়ে চলে আসতো নাকি, যে তুই দেখাসনি? অ্যাকচুয়ালি তুই কি করেছিস তুই নিজেও জানিস না। দেখানো যায়, বলা যায় যে আমি ওষুধ খাচ্ছি, তুই তো লোকেরটা বলিস এই প্রেসক্রিপশন দেখালো নাই তো, তুই প্রিয়াকে নিয়ে বলছিস এর মধ্যে খোট আছে, ওর মধ্যে এই আছে, ওর মধ্যে ওই, তো তোরটা দেখ, তুই নিজেরটা কি করেছিস সেটা আগে দেখ। যারা নিজেরা অনেস্ট থাকে, যারা নিজেরা সব দিক থেকে পারফেক্ট থাকে, তারাই অন্যের দিকে আঙুল তুলতে পারে, বুঝতে পেরেছিস? যার নিজের মধ্যে অজস্র ছিদ্র, তারা অন্যজনের দিকে আঙুল তুলতে পারে না। অভদ্র ছোট লোক একটা।
তো এখন আবার পড়েছে আমাদের মনু, ওর মনু এখন তো হয়ে গেল। বললাম না যে ও নাকি সব পুরুষদেরকে সরি সব মহিলাদেরকে সাপোর্ট করে, ওই মহিলাদেরকে সাপোর্ট করে পুরুষগুলোকে ধরে। যেমন একটা একটা ওই হুলকে ধরলো, তারপরে ল্যাটাকে ধরলো, তারপর এখন আবার এই মনুকে ধরেছে। বললাম না যেখানে পুরুষ সেখানেই এরা, বুঝতে পেরেছো? যেখানেই পুরুষ ওই বৌদির মাথায় ভর রেখে রেখে বৌদি 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 করে এখন মনুর সাথে কত, তারপরে হলো ওই যে কলা চাষিটা তো এখন নেই, কলা চাষিটাও ছিল। তো যত আছে এরকম ওই যাদের সাথে ওই সময়টায় হ্যালো এই ব্যাপারটা কে করে? হ্যাঁ, এই রকম নোংরা চরিত্রের মানুষরাই করে। তুই যাদের সাথে মিশিস তারা ঠিক এরকমই, বুঝতে পেরেছিস? আগে নিজের দিকে তাকা, তুই মানুষকে কি দেখিয়েছিস, কি দেখিয়ে ভিউজ কামিয়েছিস, সেটা আগে নিজে অ্যানালাইজ কর, নিজে ব্যাক এই দিকে তাকা, এইদিকে তোর দিকে তাকা, বুঝতে পেরেছিস? তো চল ফোট, তোকে ফুটিয়ে দিলাম এবার। এরপরে আসি আমাদের নান আদার দেন ওই যে ব্যান্ডওয়ালি আমাদের কচ্ছি মামনি গেল কোথায়? বই মেলায়, তাই না বন্ধুরা? কচ্ছি মামনি গেল বই মেলায়। তো মানুষ বই মেলায় কিসের জন্য যায়? বই মেলা যদি খাদ্য মেলায় পরিণত হয়, আমরা ছোটবেলা থেকে যখন বইমেলায় যাই, বাবা নিয়ে যেত, এখনো যাই, এখনো ছেলে বড় হয়ে গেছে, ছেলেরা যখন ছোট ছিল তখনও আমরা গেছি, বিয়ের আগেও গেছি, গেলে বইমেলায় মানুষ বই কিনতে যায়। কিন্তু ও বই একটা দেখলো, বাট ওর ভেজার উপর দিয়ে চলে গেল ওটা কি বই, কিসের বই? বৃত্তান্ত। বইমেলায় বইয়ের বিন্দু বিসর্গ কাছ থেকে গেল না, কি হলো? একের পর এক খাওয়া, কখনো আলুর চিপস, কখনো মোমো, কখনো ওই কুলফি মতো একটা কিছু খেলো, তারপরে পান খেলো। ওরে আমার খাওয়া, উফ, এত খেতে মানুষ পারে? আমি না খাওয়া দেখে অবাক হয়ে যাচ্ছি। ওই যে পেটে রাখার জায়গার থলিটা তোর কত বড় রে? হ্যাঁ রে নাটি গামলি, তোর পেটের থলি, তোর দাদার তো বড় একটা বুড়ি আছে, জানি ওর পেটের থলিটা বড়, বাট তোর তো গাবলু গুবলু হয়ে গেছে, সে তো জানাই কথা। এত যদি খায় কেউ সন্ধেবেলা, আর রাতে তো খাবার খাওয়া তো দূর কি বাদ, এতগুলো তো আইটেম একসাথে ঢোকানোই যাবে না পেটে। হ্যাঁ, এখন তোর বয়স একদম কচি ননো, আমরা যেটা পারবো না সেটা তুই পারবি, এটা ঠিক। কিন্তু তা বলে তুই বইমেলায় গিয়ে একটা বইয়ের বিন্দু বিসর্গ কিনলি না, শুধু খেলি, নাচলি, কুদলি, ভিডিও করলি, জাস্ট কন্টেন্টের জন্য বইমেলাটাকে তুই ব্যবহার করলি। কন্টেন্ট, অনলি ফর কন্টেন্টের জন্য বইমেলা ব্যবহার করলি। বাট তুই যে পড়াশোনা করবি বলেছিলিস, তুই তো বললি না গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করবো আমি, তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য তো কোনো বই তো দেখতে পারতিস, যে দেখি কোন বইটা পড়লে কি হয় না হয়, একটু ওগুলো তো নাড়াঘাটা করতে পারতিস, কিনতিস বা না কিনতিস। কারণ এই সমস্ত ধার কাছ থেকে তুই যাস না, কারণ তুই জাস্ট কন্টেন্ট করতে গেছিস ওখানে। তো সেইটাও কিন্তু তুই দেখিসনি। তো তোর পড়াশোনার ব্যাপারটা কি হলো? গুলগাপ্পা মেরেছিস তো, যেটা তুই ন্যাচারালি মেরে থাকিস, শুরু থেকে তুই মেরে থাকিস গুলগাপ্পা। হ্যাঁ, যে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করবো। এত গুল গাপ্পা মেরে আর কতদিন চালাবি তোরা? আর ও ফোকলা তোর সাথে যায়নি না? চোটটা শুধু ভাই আর বোন। হ্যাঁ, শুধু ভাই আর বোন। কারেন্ট নেই, রান্না করতে পারছিস না, শ্যুট করতে পারছিস না, কি কষ্ট। হ্যাঁ, খুব কষ্ট লাগছিল না? এত অসভ্য, মানে কি বলবো, মানে যত দিন যাচ্ছে ও তত যেন মাটির সাথে মিশে যাচ্ছে। কটা ব্যান্ড কিনে নিয়ে এসে, ব্যান্ড দেখো কত সুন্দর লাগছে। আরে তোর যদি ওইটা বাচ্চাটা ছেলে না হয়ে মেয়ে হতো না, ওই ব্যান্ডগুলো সেই মেয়েটা পড়তো, মা দেখো, মামি দেখো কত সুন্দর লাগছে। আর তুই এখানে বুড়োধারী হয়ে, যতই তুই 24 বছর হোক, আর তোর 25 হোক আর 28 হোক, যাই হোক, ছেলের মা হয়ে গেছিস মানে ছেলের মা। ছেলে যখন জন্ম দিত, মানে ছেলে হোক সন্তান যখন জন্ম দিয়েছিস, তোকে আর কচি নন বলা কোনো মতেই যায় না। বিয়ে করেছিস, সন্তানের মা হয়েছিস, তাহলে তোকে আর কোথা থেকে কচি নন তুই থাকবি? কচি নন যদি থাকতে হতো, তাহলে বাড়িতে বসে মায়ের কাছে থেকে এগুলো করলে, আনম্যারিড অবস্থায়, যে আমার এখনো বিয়ে হয়নি, আমি এখনো কচি নন। অনেকে বুড়ো বয়সে বিয়ে করে তো, তারা কচি নন থাকে। আর যারা একটু তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, যেমন তোর, আরো অনেকের, আমাদের মানুষের অনেক তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, তারা তাদের বাচ্চা টাচ্চা বড় হয়ে যায়, তারা বুড়ি হয়ে যায়। কিন্তু অনেকে আবার 30-35-এর পর বিয়ে করে, তারা আবার কচি থাকে। সেই একটি ব্যাপার। তুই যদি বাড়িতে থাকতিস তাহলে কচি থাকতিস, কিন্তু বিয়ে করে যখন ছেলের মা হয়ে গেছিস, আর তো কচি নেই। তারপরে আবার একটা বিয়ে নয়, দুটো। তার মানে তুই কোথা থেকে কচি থাকলি? এরপর আসি, এর বাড়িতে যে মেয়েটাকে ওই প্রমোট করলো, ওই একটা কোন চ্যানেল ওকে কান্না দেখালো না, ওটাকে নিয়ে আগের ভিডিওতে বলবো ভেবেছিলাম, ভুলে গেছি আমি তারপরে বলতে গিয়ে। তো ওই মেয়েটা, না বউটা
পাড়াকুদুলি আর কি, পাড়াকুদুলি, বুঝতে পেরেছো? চরানি পাড়াকুদুলি। ওর একটা ভিডিও আমি অনেকের কাছে চাইছিলাম যে কে ওর মেয়ের বউটা, দেখি তো কে বউটা। যাই হোক আলটিমেট পেয়েছি, একটা দুটো দেখেছি এখন ভাইরাল হওয়ার জন্য। দেখলাম সন্দীপকে নিয়ে, সন্দীপের বাড়ি গেছিল, ওখানে তেল মারামারি করেছে। তারপরে দেখলো না সন্দীপের কাছে গিয়ে তো কমিউনিটিতে ওঠা যাবে না, গাল ঘষাঘষি করা যাবে না, তো ওইখান থেকে বেরিয়ে এসে তারপরে ইয়েকে এই আমাদের গামলাকেই ইয়ে করলো, মানে নেগেটিভ ভিডিও করে যাচ্ছে তাই করে ভিডিও করেছে, তাতেও কিছু হলো না। তারপরে বললো তাহলে এবার আমি ঘষাঘষি করতে পারি, মানে গামলার গায়ে গিয়ে ঘষাঘষি করতে পারি, শুধু অনলি ফর চ্যানেল। ও নিজেও জানে যে কতটা নোংরা, বাচ্চা ছেড়ে চলে এসে কি কি করছে ও নিজেও কিন্তু জানে। নিজের মনকে জিজ্ঞেস করলে ও জানবে যেগুলো আগে বলেছে সেইটাই সঠিক। কিন্তু এখন পাবলিক কোনটা বলবে? তোকে নিয়ে ভিডিও আমি তো এটাই বলবো, এই মহিলাকে নিয়ে ভিডিও করার কোনো প্রয়োজন নেই। অনলি ফর চ্যানেলটাকে গ্রো করার জন্য এই গামলার গায়ে ঘষাঘষি করছে এসে। আর ওই কান্নাটা, আচ্ছা কান্নাটা তুই কেন দেখাতে দিলি গামলা? কেন দেখাতে দিলি? ভিউজের জন্য তো? তুই নিজের চ্যানেলে কোনো ছেলের জন্য কোনো দিন কান্না দেখালি না, এটা কার কাছে প্রমিস করেছিস তুই জানিস, তো দেখালি না। বাট ওই মেয়েটা বলে দিচ্ছি বারবার, সরি, ওই মহিলাটা, ওই মানে কি বলবো, চরানি মহিলাটা, যেটা কান্না দেখিয়েছে তার চ্যানেলে, দেখিয়ে ভিউজ টেনেছে এবং তোর কাছে ঘষাঘষি, জামা দেওয়া নেওয়া, যাওয়া আসা, খাওয়া দাওয়া, কত কিছু। তা তোর বাড়িতে তো আগেও অনেকে, একজন দুজন, যদিও তোর কাছে সন্দীপের মতো অত লোক কোনোদিন আসেনি তোর সাথে দেখা করা বা এই করা সেই করা, কোনোদিন করেনি, খুব কম। ওই তাদের নিয়ে তো অত মাখামাখি করেনি। মানে এটা তোর প্রয়োজন পড়ে গেছে না, যে একে দিয়ে আমাকে একটু বলাতে হবে, দেখাতে হবে, তাহলে যদি একটু মানুষ একটা ভিডিওতে হবে একটা, এইভাবে মিথ্যের উপর দাঁড়িয়ে কোনোদিন কনস্ট্যান্টলি কোনো কিছু চলতে পারে না। তুই এইসব করবি, একটা ভিডিওতে ভিউজ হবে, দুটোতে হবে, বাট এটাকে ধরে রাখতে পারবি না। এটাই প্র্যাকটিক্যাল। তো এবার বলি, তুই তোর বাপের বাড়িতে বসে আছিস কেন? তুই তো ফ্ল্যাট নিয়েছিস, তাহলে বাপের বাড়িতে বসে আছিস কেন? ফ্ল্যাটে থাকছে তোর বাবা আর তুই থাকছিস ওইখানে, ব্যাপারটা কি? কি ফাঁদ, কি চাল, কি মতলব? কিছু তো একটা মতলব আছেই। আর তোর বাবা নিচে শুচ্ছে ওই ঘরে, যখন তুই থাকিস তোর বাবা ওই ঘরে নিচে শুচ্ছে কেন? তুই কি আশা করে বসে আছিস নাকি যে কিষাণুকে যেমন সবাই খাট দিয়েছে তোর বাবাকে ভালোবেসে কেউ খাট দেবে? এই আশা করে বসে আছিস? তোর এত টাকা ইনকাম করছিস নাকি শুনছি আমি জানি না তুই কত টাকা ইনকাম করছিস, প্রমোশন হ্যাঁ হ্যাড্ডা ব্যাড্ডা দিয়ে করছিস, হয়তো করছিস, তো শুনছি অনেক বেশি টাকা ইনকাম করছিস, ভালো কথা। তো তুই যেভাবে করতে পারছিস করছিস, নোংরা দেখতে মানুষ ভালোবাসছে, তাতে তোর কোনো ইয়ে নেই, তুই দেখাচ্ছিস মানুষ দেখছে, তো ইনকাম করছিস। তো তোর বাবাকে খাট কিনে দেওয়ার বা একটা কোনো ওইখানে একটা উঁচু চকি বা কিছু একটা কিনে দেওয়ার পয়সা তোর নেই? হ্যাঁ দিবি না? সিম্প্যাথি, যে লোকে যদি দিয়ে দেয়, কেউ যদি একটা দিয়ে দেয়, কেউ দেবে না। তুই যতদিন কিনবি না ততদিন তোর বাবা নিচেই শোবে, কারণ এগুলো মানুষের ভেতর থেকে আসে। তোকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করছে সবাই সবার চ্যানেলের স্বার্থে। আমাদের মতো মানুষ শুধু সমাজে কোনটা আমাদের কাছে অ্যাকসেপ্টেবল, যে আমরা কোন জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারবো সেই হিসাবে আমরা ভিডিও করছি। এখানে চ্যানেলের জন্য সবাই করে, আমিও করি, তো এক্স করে, ওয়াই করে, জেডও করে, সবাই করে, বাট তার মধ্যেও একটা মানসিকতা বলে জিনিস থাকে। কিন্তু তোর মতো নোংরা মানুষকে যারা সাপোর্ট করে ভিডিও করে, তারা মানুষ, আমি তাদের মনে করি অনলি ফর সেলফিশ ওম্যান, তারা সেলফিশ, শুধু নিজের কথা, নিজের চ্যানেলের কথা ভেবে একটা নোংরা, একটা অসামাজিক, একটা সমাজকে বাজে বার্তা দেওয়া চ্যানেলের পাশে থেকে তাকে নিয়ে ভিডিও করে। আমি তো মনে করছি না এক চিলতি কোনো মানুষের সামাজিকভাবে কোনো একটুও উন্নতি বা কোনো ভালো বার্তা তারা দিচ্ছে না। বড় ব্লগার সে দিচ্ছে না, এই ব্লগারকে সাপোর্ট করে যারা ভিডিও করছে তারা দিচ্ছে, কারাও দিচ্ছে না, কেউ দিচ্ছে না। তো সবটাই টোটাল তোমাদের বলে দিলাম মিথ্যে। যেমন এই লাতখোর দালাল এদিক ওদিক ভটকাচ্ছে, কখনো বৌদি, আর এইদিকে আমাদের গামলা বড় ব্লগার এদিক ওদিক ইয়ে করছে, টানা হিচড়া করছে যে কখন কোনটা করলে আমার ভিউজটা একটু হবে। তো তুই তো প্রমোশন করছিস, তুই তো অ্যাড্ডা ব্যাড্ডা ফ্যাড্ডা প্রমোশন করেই যাচ্ছিস, তো কর যে কোনো। এত চারিদিকে হাত মারলে হবে? ইনস্টা, ফেসবুক, হ্যাঁ, এইদিকে দুখানা চ্যানেল, হ্যাঁ, কত খাবি রে? কে খাবে তোর পয়সা? কে খাবে? কাকে খাওয়াবি? সংসার বলে তো কিছু নেই। একটা মানুষ, সে পুরুষ হোক আর মহিলা হোক, তাদের তো একটা সংসার থাকে, তোর তো কোনো নেই, কিছু নেই। তুই যেটা দেখাচ্ছিস ভিতরে তো সবই আছে, মানে সন্তান ছাড়া সবই আছে, বাট ওপরে কিছুই দেখাচ্ছিস না। তাহলে তুই এত ইনকাম করছিস কিসের টানে, কিসের জন্যে? 12 ভূতে খাবে? 12 ভূতকে খাওয়াবি বলে? হ্যাঁ, তোর লাইফে 12 ভূতই খাবে, বুঝতে পেরেছিস? তোর লাইফে 12 ভূতই খাবে। তো চলো বন্ধুরা, আজকে আমি এমনিতেও সারাদিন ওই অতুল সুভাষের যে ভিডিওগুলো দেখছিলাম, এমনিতেই মনটা খুব ভারাক্রান্ত হয়েছিল, জানো তো, ভিডিও করতে ইচ্ছা করছিল না। তো তবু ভাবলাম লাস্টের দিকে, এই বিকেলের দিকে, এখন কটা বাজে দেখো, 5:30 বেজে গেছে অলরেডি, তো এখন ভাবলাম একটা করি। তো এই কথাগুলো, এই ভিডিওগুলো দেখছিলাম, আর বেশিরভাগটাই অতুল সুভাষকে নিয়ে দেখছিলাম, ওর বাবার কথাগুলো শুনছিলাম। ভিতরটা ভীষণ একটা আতঙ্ক, ভয়, যে এই বিয়ে মানুষ
করা যে কত রিস্ক হয়ে গেছে এখন আমাদের সমাজে, আর কত ব্যবসা হয়ে গেছে বিয়েটা, মানে একদম ব্যবসায় পরিণত করে নিয়েছে, পুরো ব্যবসা। এই আইন যদি চেঞ্জ না করে এর মিসইউজ এরকম আরও বেশি হতে থাকবে। এই 498 যে কেসটা মেয়েদের জন্য করেছে, আমি আমার ভিডিওর মাধ্যমে যদি একজনও কেউ দেখে, যে আমি চাইবো পুরুষদের জন্য একটা আইন এরকম আনা হোক, যাতে কোনো কেউ মিসইউজ করতে না পারে। মিসইউজ করলে যথাযোগ্য শাস্তি যেন বর্তায় আমাদের আইন দিক থেকে, আমি এটুকু শুধু আর্জি করব। কারণ এইভাবে চলতে পারে না। একটা মেয়েদের উপর এতটাই ইয়ে করে দিয়েছে যে হলে এগুলো বেশি হয়, গ্রামগঞ্জের দিকে একটু বেশি হয়, এই জ্বালিয়ে মেরে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, এই করছে, এগুলো হয়। কিন্তু আজকাল শিক্ষিত সমাজের, আমি যে একজন উকিল, হাইকোর্টের উকিলের বক্তব্য শুনছিলাম কালকে রাতে শুয়ে শুয়ে, একজন হাইকোর্টের উকিল বলছে যে এই শিক্ষিত সমাজে শিক্ষিত মেয়েরা এগুলো বেশি করে। অশিক্ষিতদের কী হয়, গ্রামগঞ্জে মানুষরা ওই তারা তো অত কিছু জানে না, পড়াশোনা অত কিছু করেনি, গ্রামে থাকে, কালচারে ওরা ওই দহেজ ফেজ এইসব নিয়ে মারপিট করে ওই পুড়িয়ে মারলো, ঝুলিয়ে দিল, হ্যান ত্যান হ্যাডা ব্যাডা এগুলো করে। কিন্তু শিক্ষিত সমাজে এই যারা ইয়েতে থাকে, সিটিতে থাকে, তারা কিন্তু ওইগুলো হয় না। তারা উল্টে পুরুষগুলোকেই এই আইনের জালে ফাঁসিয়ে শুধু পয়সা পয়সা পয়সা, আর লাখে নয় কোটি কোটিতে চলে গেছে। দেখলে তো এই অতুল সুভাষের কোটিতে কোটিতে কথা বলে। হ্যাঁ, মানে আমি এত মানে হতাশ হয়ে গেছি এটা দেখে না। এই ওর বাবার ভিডিওটা দেখছিলাম, অতুল সুভাষের বাবা জেনুইন একজন ভদ্রলোক, আর ভীষণ স্ট্রাগল করে উনি লাইফটাকে চালিয়েছে এবং দুটো ছেলেকে মানুষ করেছেন, মানুষের মতো মানুষ করেছে, একটা দেশের সম্পদ। হ্যাঁ, একটা এআই ইঞ্জিনিয়ার, আমাদের একটা সায়েন্টিস্ট। হ্যাঁ, সে তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো এই মহিলার জন্যে। নিজে মহিলা বলতে লজ্জা লাগে। এই মহিলারা মানে নিজে মহিলা বলেই মহিলাকে সাপোর্ট করতে হবে, এখানে কোথাও নাক্ষর দিয়ে কেউ লিখে আসেনি যে আমি একজন মহিলা বলে মহিলার অন্যায়টাকে আমরা সাপোর্ট করব না, নেভার। আমি তো কোনোদিন করবই না। যে অন্যায় করবে, চাই মহিলা চাই পুরুষ, অন্যায় অন্যায়, মহিলা করুক বা পুরুষ করুক। পুরুষ অন্যায় করলে তাকেও যেমন ছাড়া যাবে না কোনো মতেই না। অনেক পুরুষ আছে নারীদের উপর অত্যাচার করে, তাদেরও যথাযথ শাস্তি বর্তায়, আর মহিলাদেরও বর্তায়। আমি মহিলা বলে একটা মহিলাকে কিছু বলতে পারবো না, এই নাটকবাজি নোটাঙ্কি আমার দ্বারা হয় না, আমার দ্বারা হয় না। চলো বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।